বাজারে এখন প্রচুর পাকা আম এসে গেছে, আর এই পাকা আম থাকতে থাকতে কিন্তু পাকা আমের যত রকম রেসিপি আছে সেইগুলো কিন্তু অবশ্যই বানিয়ে ফেলতে হবে। কেননা এই বছরে এই সময়টার জন্যই আমরা অপেক্ষা করে থাকি যে কখন পাকা আম আসবে, আর পাকা আম দিয়ে আমরা বিভিন্ন রকম রেসিপি ট্রাই করব। এর আগে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি উইদাউট আগার আগার এবং জিলেটিন ছাড়া পাকা আমের পুডিং, আর আজকে আপনাদের সাথে শেয়ার করব জিলেটিন দিয়ে পাকা আমের পুডিং তৈরি করা। জিলেটিন দিয়ে পাকা আমের পুডিং, তার মানে তো সেটা একদমই সহজ ব্যাপার। একদম রেডি টু মিক্স জিনিসটা দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো আজকে এই পাকা আমের পুডিংটা। এর জন্য আমি এখানে পাকা আম নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের, এবং প্রথমেই আমি পাকা আম থেকে পাল্পগুলোকে বার করে মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেব। খুব মিহি পেস্ট করা দরকার নেই, একটু ঘুরিয়ে নিয়ে মোটামুটি একটু পাল্পগুলোকে মিহি করে নিলেই হবে। আম যতটা মিষ্টি হবে তত কিন্তু এই পুডিংগুলো খেতে ভালো হবে। এখন বাজারে একটু একটু হিমসাগর আম পাওয়া যাচ্ছে, তো আপনারা চেষ্টা করবেন হিমসাগর আম নিতে। হিমসাগর আমটা নিলে কিন্তু সেই আমটা অনেক বেশি মিষ্টি হয়। আমি এখানে সব হিমসাগর আম পাইনি, তো যাই হোক আমগুলোকে আমি এখানে একটুখানি পেস্ট করে নিয়েছি। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি 250 ml মতো দুধটা নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 50 গ্রাম মতো চিনি। মিষ্টিটা আপনারা বুঝে দেবেন। আর এই যে আমি যে আমের জেলিটা বানানোর জন্য এই যে এটাতে আছে একটু কাস্টার্ড আর একটু আছে আগার আগার পাউডার বা জিলেটিন। প্রথমেই আমি এই প্যাকিংটা খুলে এর থেকে আমি জেলিটা বার করে নিলাম। নিয়ে আমি যে জেলির যে প্যাকেট আছে তার থেকে হাফ জেলিটা নিয়ে এই দুধের মধ্যে মিশিয়ে নেব। নিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে গ্যাসের ওভেনের ওপর বসিয়ে দিয়েছি, এবং এই সময় কিন্তু অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন এটা একটু ঘন হয়ে এরকম কনসিস্টেন্সিটা আসবে তখন কিন্তু এটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এবং এই সময় আমি এর মধ্যে গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পর 3-4 চামচ আমের পাল্প দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে, এবং একটা ফ্ল্যাট পাত্রে এই মিক্সিংটা দিয়ে একটুখানি ঠান্ডা করে নিতে হবে। এবং খুব ভালো হয় যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। ফ্রিজে রেখে এই আধ ঘন্টা মতো রেখে দিলে কিন্তু এই জিলেটিনটা খুব ভালো করে জমে জেলি হয়ে যাবে। এইভাবে আমি ফ্রিজে তুলে দিয়েছি একটু ঠান্ডা করে। এরপরে আমি আবারও ফ্রাই প্যানটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবং ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা জল, আর দিয়ে দিয়েছি খুব সামান্য একটু চিনি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি যে বাকি যে আমের পাল্পটা ছিল সেইটা। এরপরে একটু মিক্সি জার ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে মিশিয়ে দিয়েছি এই প্যাকেটের মধ্যে যে কাস্টার্ডটা ছিল, ম্যাঙ্গো কাস্টার্ড, সেইটা। দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাস্টার্ডটা অনেকটা ক্রিস্টাল মতো। এই প্যাকিংটা আমি প্রথম কিনলাম, এই প্যাকেটটা কিনে আমি দেখলাম এর ভেতরে কিছুটা কিন্তু ক্রিস্টালের মতো রয়েছে এই যে কাস্টার্ডটা। আর যে জিলেটিনটা বাকি ছিল সেই জিলেটিনটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে গ্যাসের উপরে বসিয়ে একটু জাল দিয়ে নিতে হবে, এবং বেশ ঘন হয়ে আসলে এটাকে বন্ধ করে দিতে হবে। এরপরে ফ্রিজের থেকে আমি যে জেলিটা বসাতে দিয়েছিলাম, ঠান্ডা করতে দিয়েছিলাম, সেই জেলিটা বার করে নিয়েছি, এবং একটু ছুরি দিয়ে এটাকে স্কোয়ার করে করে কেটে নিয়েছি। নেওয়ার পর আমি এগুলোকে একটা কাচের বাটির মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে এদিকে যে কাস্টার্ডটা আমি বানিয়েছি সেই কাস্টার্ডটা একটু ঠান্ডা করে এর মধ্যে ঢেলে দিয়েছি। খুব গরম গরম ঢালার দরকার নেই, গরম গরম ঢাললে কিন্তু জেলিটা খুব ভালো বসবে না। এরপরে এর ভেতরে যে আমি জেলিটা বানিয়েছিলাম সেই জেলিটাকে খুব ভালো করে এই পুডিং যে পেস্টটা তার সঙ্গে মিশিয়ে দিয়েছি, এবং এইভাবে রেখে দিতে হবে 4 থেকে 5 ঘন্টা ফ্রিজের মধ্যে। 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রাখার পর এই জেলিটা দেখুন একদম জমে গেছে, পুডিংটা একদম রেডি। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, সাদা এবং অরেঞ্জ মেশানো।
এরপরে পুডিংটাকে আমি একটা প্লেটের ওপর বসিয়ে বাটিটাকে আস্তে আস্তে উবুর করে দিয়েছি। এইটা একটু সাবধানে করতে হবে, তা নয়তো কিন্তু পুডিংটা চারিদিকে বেরিয়ে যেতে পারে। এরপরে পুডিংটাকে আমি একটু ছুরি দিয়ে কেটে নেব। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, বাচ্চারা তো ভীষণ ভালোবাসে এই পুডিং খেতে। এবং এই পুডিংটা কিন্তু আপনারা কিন্তু যে কোনো ব্রেড বা যে কোনো রুটির ওপর লাগিয়ে কিন্তু এটা জেলি মতো করেও খেতে পারেন, বা আপনারা এটা শুধু শুধুও খেতে পারেন। আজকের রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বানানো একদমই সহজ, যেহেতু এটা একটা জিলিটিন মিক্সের প্যাকেট, তো এই প্যাকেটটা থাকলে কিন্তু বানানো একেবারেই সহজ হয়ে যায় এই পুডিংটা। আর চেষ্টা করবেন একটু মিষ্টি পাকা আম নিতে, তাহলে কিন্তু পুডিংয়ের টেস্টটা অনেক বেশি ভালো আসে। আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। আবারও হাজির হয়ে যাব পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।